এইভাবে আলু দিয়ে লাউ শাক ভাজি তৈরি করে দেখুন, প্লেটের ভাত কখন শেষ হবে টেরই পাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে সিম্পল লাউ শাক ভাজি তৈরি করে দেখাবো, যেটা খেতে অনেক দারুণ লাগে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো লাউ শাক নিয়েছি। আমি এখানে লাউ শাকের কচি পাতাগুলো নিয়েছি এবং সাথে ডাঁটা নিয়েছি। এখানে আমি নরম ডাঁটাগুলো নিয়েছি, ডাঁটাগুলোর আঁশ ফেলে নিয়েছি। তারপর আমি লাউ শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। শাক থেকে পানি বের হয়, তাই শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি চালনিতে রেখে পানি ঝরিয়ে তারপর রান্না করেছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে লাউ শাকগুলো দিয়ে দিব, সাথে আলুগুলোও দিয়ে দিব। আলু দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে নিব, যেন সব দিক থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর শাকের পানি খুব ভালোভাবে টানিয়ে নিব। শাকের পানি ভালোভাবে টানিয়ে ঝরঝরা করে নিব। দেখুন, শাক এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে, তাই চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি শাকটা বাগার দিয়ে দিব। এখন একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প কালো জিরা এবং জিরা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই দুইটা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি রসুন কুচি। এখন আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই তো দেখুন, পেঁয়াজ এবং রসুনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা শাক এবং আলুগুলো দিয়ে দিব। এগুলো কিছুক্ষণ অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গিয়েছে লাউ শাক ভাজি। এই লাউ শাক ভাজিটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর হ্যাঁ, অবশ্যই লাউ শাক বেশিক্ষণ সময় ধরে ভাজতে যাবেন না। বেশি সময় ধরে ভাজলে টক টক লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।